ভালোবাসলে প্রমাণ দিও না, কারণ 95% ছেলে এখানেই হার মানে। সেভাবে বেশি কেয়ার মানেই বেশি ভালোবাসা, সেভাবে সারাক্ষণ খোঁজ নেওয়া মানেই দায়িত্ব, সেভাবে নিজের ভ্যালু প্রমাণ করলেই মেয়েটা তাকে কখনো ছাড়বে না। কিন্তু সত্যিটা জানো, মেয়েরা কথায় না, এনার্জিতে ভালোবাসা মাপে। আর তুমি যখন প্রমাণ দিতে ব্যস্ত থাকো, তখনই তুমি নিজের ভ্যালু কমিয়ে ফেলো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতেই পারবে না কেন অতিরিক্ত প্রমাণই তোমার ভালোবাসাকে দুর্বল বানিয়ে দিচ্ছে। তুমি যখন প্রমাণ দাও, তুমি অজান্তেই নিজের ভ্যালু কমাও। একটা কথা মনে রেখো, যে জিনিসের দাম আছে সেটা কখনো নিজেকে প্রমাণ করতে দৌড়ায় না। হীরার কখনো বলতে হয় না সে দামি, মানুষ নিজে বুঝে নেয়। কিন্তু 95% ছেলে কি করে? সেভাবে আমি যদি তাকে দেখাই আমি কতটা সিরিয়াস, কতটা কেয়ারিং, কতটা স্যাক্রিফাইস করতে পারি, তাহলে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। এখানেই ভুল। যখন তুমি বারবার প্রমাণ দাও, তখন মেয়েটার অবচেতন মনে একটা মেসেজ যায়, এই ছেলেটা আমাকে হারানোর ভয় পাচ্ছে। আর যে মানুষ ভয় পায় সে অটোমেটিক নিজের পাওয়ার হারায়। মেয়েরা ভালোবাসে সেই মানুষকে যার নিজের একটা পৃথিবী আছে, নিজের কাজ আছে, নিজের স্বপ্ন আছে। যে ছেলে সারা দিন প্রমাণ দেয়, সে ধীরে ধীরে নিজের কেন্দ্র হারায়। সে মেয়েটাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে। আর তখন সম্পর্ক সমান থাকে না, একজন হয়ে যায় চাহিদা, আরেকজন হয়ে যায় সরবরাহ। ভালোবাসা কখনো ভিক্ষা না, ভালোবাসা দুইজন শক্ত মানুষের সংযোগ। তুমি যদি নিজেকে প্রমাণ করতেই থাকো, তাহলে তুমি নিজেকে ছোট করছো। আর বিশ্বাস করো, ভ্যালু কমে গেলে ভালোবাসাও কমে যায়। 2. অতিরিক্ত কেয়ার মানে মানসিক চাপ। অনেক ছেলে ভাবে, আমি যদি তাকে সারাক্ষণ মেসেজ দিই, কল দিই, খোঁজ নিই, চিন্তা করি, সে বুঝবে আমি কতটা ভালোবাসি। কিন্তু বাস্তবতা আলাদা। অতিরিক্ত কেয়ার অনেক সময় কেয়ারের মতো লাগে না, লাগে মানসিক চাপের মতো। ধরো তুমি দিনে 20 বার জিজ্ঞেস করছো, কি করছো, খেয়েছো, আমাকে মিস করছো, রাগ করেছো। প্রথমে ভালো লাগে, কিন্তু কিছুদিন পর এটা হয়ে যায় জেরা। ভালোবাসা মানে স্বাধীনতা, শ্বাস নেওয়ার জায়গা। তুমি যদি তাকে স্পেস না দাও, সে অবচেতনভাবে দূরে সরে যাবে। কারণ মানুষের মাইন্ড এমন, যেটা সবসময় কাছে থাকে সেটার গুরুত্ব কমে যায়। তুমি যদি নিজেকে 24/7 অ্যাভেলেবল করে দাও, তাহলে তোমার উপস্থিতির আলাদা কোনো ওজন থাকবে না। একটা কথা মনে রেখো, অপেক্ষা আকর্ষণ তৈরি করে, অতিরিক্ত উপস্থিতি আকর্ষণ কমিয়ে দেয়। ভালোবাসা মানে দম বন্ধ করে রাখা না, ভালোবাসা মানে দুজনের নিজস্ব স্পেসকে সম্মান করা। 3. তুমি যখন প্রমাণ চাও, তখন সম্পর্ক দুর্বল হয়। আরেকটা বড় ভুল, তুমি শুধু প্রমাণ দাও না, তুমি প্রমাণ চাইতেও শুরু করো। তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার জন্য কি করতে পারবে, আমার ছাড়া থাকতে পারবে? এই প্রশ্নগুলো নিরাপত্তাহীনতার লক্ষণ। যখন তুমি বারবার ভালোবাসার প্রমাণ চাও, তখন সম্পর্ক একটা পরীক্ষার হলে পরিণত হয়। ভালোবাসা কখনো পরীক্ষা না, ভালোবাসা অনুভব। তুমি যদি নিরাপদ হও নিজের ভিতরে, তাহলে প্রমাণ চাইতে হয় না। কিন্তু তুমি যখন অনিশ্চিত থাকো, তখনই প্রমাণ চাও। আর অনিশ্চয়তা আকর্ষণ কমায়। মেয়েরা ভালোবাসে সেই পুরুষকে যে নিজের ভিতরে স্থির, যে জানে আমি যথেষ্ট। যে মানুষ নিজেকে যথেষ্ট মনে করে না, সে সব সময় প্রমাণের খোঁজে থাকে। আর প্রমাণের খোঁজ মানেই দুর্বলতা প্রকাশ। 4. ভালোবাসা কথায় না, আচরণে টিকে। অনেক ছেলে একটা জায়গায় এসে বড় ভুলটা করে। সেভাবে বেশি কথা বললেই ভালোবাসা গভীর হয়। আমি তোমার জন্য সব করতে পারি, তুমি আমার জীবনের একমাত্র মানুষ, তোমাকে ছাড়া আমি কিছুই না। এই লাইনগুলো শুনতে সিনেমার মতো লাগে, কিন্তু বাস্তব জীবনে ভালোবাসার ডায়ালগে না, ডেইলি বিহেভিয়ারে টিকে। মনে রেখো, কথা ইমোশন তৈরি করে, কিন্তু আচরণ নিরাপত্তা তৈরি করে। তুমি যদি প্রতিদিন তাকে সম্মান দাও, তার সময়কে গুরুত্ব দাও, তার সীমাকে, বাউন্ডারিকে সম্মান করো, তাহলে তুমি কিছু না বলেও তাকে ভালোবাসা অনুভব করাতে পারবে। অনেক ছেলের একটা প্রবণতা আছে, সে ঝগড়ার পর লম্বা প্যারা লিখে ফেলে, আমি এমন না, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই ভালোবাসো, তাহলে একই ভুল বারবার কেন? ভালোবাসা মানে বড় বড় কথা না, ভালোবাসা মানে কনসিস্টেন্সি। তুমি আজ ক্যারিং, কাল উদাস, এটা ভালোবাসা না, এটা মুড। মেয়েরা আসলে খোঁজে একজন স্টেবল মানুষ, যার মুডের ওপর সম্মান নির্ভর করে না, যে রাগের সময়ও সীমা ছাড়ায় না,
যে ব্যস্ত থাকলেও সময় বের করে নেয়। আর একটা গভীর সত্য, তুমি যখন নিজের কাজ, ক্যারিয়ার, লক্ষ্য এসব ঠিক রাখো, তখন তোমার আচরণে আত্মবিশ্বাস ফুটে ওঠে। আত্মবিশ্বাসী মানুষ কম কথা বলে, কিন্তু তার কাজ স্পষ্ট হয়। সে প্রতিশ্রুতি কম দেয়, কিন্তু যেটা দেয় রাখে। এটাই আসল প্রমাণ। তুমি যদি সত্যি ভালোবাসো, তাহলে নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার পাশে থাকলে সে শান্তি পায়। ভালোবাসা মানে কারো সামনে নিজেকে প্রমাণ করা না। ভালোবাসা মানে এমন একজন হওয়া যাকে প্রমাণ করতে হয় না। কারণ যেদিন তোমার কথা আর কাজ এক হয়ে যাবে, সেদিন তোমার ভালোবাসা বোঝাতে একটা শব্দও লাগবে না। 5. নিজের জীবন ফোকাস হারালে আকর্ষণ কমে যায়। ভালোবাসা শুরু হওয়ার পর অনেক ছেলে একটা অদৃশ্য ভুল করে ফেলে। সে নিজের জীবনটাকে সাইডে সরিয়ে দেয়। আগে যে ছেলে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, নিজের স্বপ্ন নিয়ে ভাবত, বন্ধুদের সাথে সময় কাটাত, নতুন কিছু শিখত, হঠাৎ করেই সে সব কিছু কমিয়ে দেয়। কারণ এখন তার পৃথিবীর কেন্দ্র একজন মানুষ। সেভাবে আমি যদি সবসময় ওর জন্য থাকি, সবসময় রেডি থাকি, সব কিছু ওকে ঘিরে করি, তাহলেই ও বুঝবে আমি কতটা সিরিয়াস। কিন্তু বাস্তবতা উল্টো। যে মানুষ নিজের জীবন ভুলে যায়, সে ধীরে ধীরে নিজের আকর্ষণ হারায়। কেন জানো? কারণ আকর্ষণ জন্মায় স্বাতন্ত্রতা থেকে। আকর্ষণ জন্মায় সেই মানুষের প্রতি যার নিজস্ব দুনিয়া আছে, নিজস্ব ব্যস্ততা আছে, নিজস্ব লক্ষ্য আছে। তুমি যদি 24 ঘন্টা অ্যাভেলেবল থাকো, তাহলে তোমার সময়ের কোনো দাম থাকে না। যে মানুষ নিজের সময়ের মূল্য দেয় না, অন্য কেউ তার সময়ের মূল্য দেয় না। মেয়েরা এমন একজন পুরুষকে পছন্দ করে যার জীবনে মিশন আছে, যে তাকে ভালোবাসে কিন্তু নিজের স্বপ্নকে ছাড়ে না। ভালোবাসা মানে সব ছেড়ে দেওয়া না। ভালোবাসা মানে দুইজন পূর্ণ মানুষের সংযোগ। তুমি যদি অর্ধেক হয়ে যাও, তাহলে সম্পর্কও অর্ধেক হয়ে যায়। আর একটা গভীর বিষয়, তুমি যখন নিজের উন্নতির দিকে ফোকাস রাখো, নিজেকে প্রতিদিন একটু ভালো বানাও, নিজের কাজ নিয়ে সিরিয়াস থাকো, তখন তোমার ভেতরে এক ধরনের আত্মসম্মান তৈরি হয়। এই আত্মসম্মানই আকর্ষণ তৈরি করে। কিন্তু তুমি যদি নিজের সব কিছু থামিয়ে শুধু তাকে খুশি রাখার চেষ্টা করো, তাহলে তুমি চয়েস না, তুমি নির্ভরশীল হয়ে যাও। আর নির্ভরশীলতা কখনো আকর্ষণ তৈরি করে না। মনে রেখো, তোমার জীবন যত শক্ত, তোমার উপস্থিতি তত মূল্যবান। তাই ভালোবাসো, কিন্তু নিজের ফোকাস হারিও না। কারণ যে মানুষ নিজের পথ ভুলে যায়, সে কারও গন্তব্য হতে পারে না। সত্যিকারের ভালোবাসা কখনো প্রমাণ চায়। সবচেয়ে বড় সত্যটা হচ্ছে, সত্যিকারের ভালোবাসা কখনো প্রমাণের ওপর দাঁড়িয়ে থাকে না। যেখানে বারবার বলতে হয় আমি তোমাকে ভালোবাসি, যেখানে বারবার দেখাতে হয় আমি তোমার জন্য এত কিছু করছি, সেখানে আসলে ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে। ভয় হারানোর, ভয় যথেষ্ট না হওয়ার, ভয় অন্য কেউ এসে জায়গা নিয়ে নেবে। কিন্তু ভালোবাসা যদি ভয় থেকে জন্মায়, তাহলে সেটা টিকে না। ভালোবাসা টিকে বিশ্বাসে, ভালোবাসা টিকে নিশ্চিন্ততায়। যদি কেউ সত্যি তোমাকে ভালোবাসে, সে তোমার প্রতিটা ছোট আচরণ বুঝবে, তোমার ব্যস্ততা বুঝবে, তোমার নীরবতাও বুঝবে। তোমাকে সারাক্ষণ নিজের মূল্য বোঝাতে হবে না। যে সম্পর্ক বারবার প্রমাণ চায়, সে সম্পর্ক আসলে সন্দেহে ভরা। আর সন্দেহ যত বাড়ে, প্রমাণের চাহিদাও তত বাড়ে। এভাবে একসময় সম্পর্কটা হয়ে যায় এক প্রতিযোগিতা। কে কতটা বেশি ভালোবাসে, কে কতটা বেশি স্যাক্রিফাইস করে। কিন্তু সত্যিকারের ভালোবাসায় প্রতিযোগিতা নেই, সেখানে শান্তি আছে। তুমি যদি নিজের ভেতরে নিশ্চিত থাকো, আমি যথেষ্ট, আমি সৎ, আমি নিজের জায়গায় ঠিক আছি, তাহলে তোমাকে কারো সামনে নিজেকে ছোট করে প্রমাণ দিতে হবে না। মনে রেখো, তুমি যখন নিজের ভ্যালিউ বুঝবে, তখন অন্যরাও বুঝবে। ভালোবাসা কখনো ভিক্ষা না, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে স্বাভাবিকভাবে, যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি ভালোবাসবে কিন্তু নিজেকে হারিয়ে না। তুমি কেয়ার করবে কিন্তু নিজের সম্মান বিক্রি করে না। তুমি সম্পর্ক রাখবে কিন্তু নিজের জীবন থামিয়ে না। যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে কমেন্টে লিখো আমি আর প্রমাণ না, আমি ভ্যালিউ বাড়াবো। ভিডিওটা লাইক দাও, তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে এখনও ভালোবাসার নামে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। আর এমন বাস্তব, গভীর আর সাইকোলজিক্যাল সম্পর্কের সত্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ এখানে আমরা শুধু ভালোবাসার কথা বলি না, আমরা শেখাই কিভাবে নিজের সম্মান বাঁচিয়ে ভালোবাসতে হয়।